মনে রাখো বাপ, বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত 8 ঘন্টা মনে করো যেই বন্ধুর সাথে আড্ডা দিলা, চললা ফিরলা, এই 8 ঘন্টার মধ্যে 3 ওয়াক্ত নামাজের আজান হয়েছিল, আসর, মাগরিব, এশা। কিন্তু তোমার সমবয়সী বন্ধু নামের এরা কেউ তোমারে একবারের জন্য বলল না যে দোস্ত আসরের নামাজ পড়বা কখন। আমরা মুসলমান, আমরা নামাজ পড়া দরকার, আল্লাহ ডাকছেন। একটা বন্ধুর মুখে যেহেতু একটা বার আজান হওয়ার পরও একটা বার মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় নাই, আমি বললাম ছেলেরা, ওরা তোমার মূলত বন্ধু না, এইগুলা শয়তান ছাড়া আর কিচ্ছু না। তোমার এই শয়তান তোমারে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। যেদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া জাহান্নামে ফেলবে, সেদিন এই দুষ্ট শয়তান তোমার পাশে থাকবে না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বন্ধুরা সব কিয়ামতের দিন একজন অপরজনের শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকিগণ ব্যতীত। তাকওয়ার ভিত্তিতে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, যেই বন্ধু একজন আরেকজনকে তাকওয়ার দিকে ডাকছে, গুনাহ থেকে ফেরাইতে চাইছে, আল্লাহর ইবাদত করাইতে চাইছে, ওরা যদি স্বামী স্ত্রী হয় তারা বন্ধু, ওরা যদি বাপ ফুত হয় ওরা বন্ধু, ওরা যদি ভাই ভাই হয় ওরা বন্ধু, ওরা যদি ক্লাসমেটও হয় ওরা বন্ধু, ওরা যদি সমবয়সী হয় ওরা বন্ধু। কেন? তাকওয়ার ভিত্তিতে বন্ধু। এই বন্ধু ওই বন্ধুকে ডাকছে, এই বন্ধু এই বন্ধুকে ডাকছে। আমি যে চলতে থাকি, আমার গাড়ির ড্রাইভার কোনো সময় আমারে নামাজের কথা মনে করায়, আমি কোনো সময় ড্রাইভারকে মনে করাই। অনেক সময় গাড়িতে আমি ঘুমায় গেলে ও ঠিক জামাতের টাইমে নির্ধারিত মসজিদে থামে, তাহলে ড্রাইভার আমারে মনে করায় হুজুর নামাজের টাইম হয়েছে। আমি কোনো সময় মনে করাই নামাজের টাইম হয়েছে, কোথায় থামবা। তাহলে একজন সহযোগী আরেকজনকে যদি আখিরাতের কথা মনে করায়, গুনাহ থেকে বাঁচাইবার কথা মনে করায়, আল্লাহর কসম আল্লাহ বলছে এরা কবরেও বন্ধু, হাসরেও বন্ধু, জান্নাতেও বন্ধু। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বাকিরা সব শত্রু। আর আল্লাহ তাআলা এরকম বন্ধুদেরকে, যারা ঈমান আমলের বন্ধু, তাকওয়ার বন্ধু, যারা একে অপরকে গুনাহ থেকে বাঁচাইছে, এবার স্বামী স্ত্রী হোক, স্বামী স্ত্রীকে ফজরের নামাজের জন্য উঠায় দিছে, স্ত্রী স্বামীকে ফজরের নামাজের জন্য উঠায় দিছে, স্বামীর গুনার কাজে স্ত্রী বাধা দিছে, স্ত্রীর গুনার কাজে স্বামী বাধা দিছে। এভাবে মিলে মিশে দুইজন আখিরাতের আমলের মধ্যে যত্নবান ছিল, এরাও বন্ধু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরকম নেক কাজের যত বন্ধু তাদেরকে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে তোমরা তোমাদের বন্ধুদেরকে, সাথীদেরকে, সঙ্গীদেরকে একসাথে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। এজন্য অসভ্য চরিত্রহীন যুবক নিজেরে বুদ্ধিমান মনে করো না। নারী দেখলে কেউ চালাক হয় না। মোবাইলের অশ্লীল দৃশ্য দেখলে তাকেই পৃথিবীর কেউ চালাক বলে না, ওরে অসভ্য বলে, ওরে চরিত্রহীন বলে, লম্পট বলে, ওরে লম্পট বলে। কোন মেয়ের সাথে অসৎ সম্পর্ক থাকলে তাকে পৃথিবীতে কেউ ভদ্র বলে না, ওরে লম্পট বলে, ওরে চরিত্রহীন বলে, ওরে জিনাকার বলে, ওরে ব্যভিচারী বলে, অসভ্য, অসভ্য, অসভ্য। তাহলে তুমি যদি মনে করো এটা সম্মানের শব্দ, তো ঠিক আছে, তাহলে ঠিকই আছে। কোন সুদখোরকে মানুষ সম্মানের কোন শব্দ বলে না, সুদখোরই বলে, হারামখোরই বলে। কেউ যদি ক্ষমতার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে নগদ সামনে বলতে নাও পারে, পিছন দিয়ে হইলো বলে যে একটা হারামখোর, সুদখোর। কির বিল্ডিং, আর কির বাট বিল্ডিং হুজুর, সুদখোর, কাটটা সুদখোর।
আমার একবার একদিন আমি সবার কথা বলি না, একদিন এক লোক, এক বড় বস, তার সামনে কর্মচারী, আমি দেখলাম কর্মচারীটা তারে 5 মিনিটের মধ্যে মনে 20 বার বলল, জি স্যার, জি 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 স্যার, জি জি স্যার, জি 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 স্যার, আপনি যেটা বল, জি স্যার, এটা 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 এভাবে, মানে জি স্যার বলতে বলতে ফ্যান আউট এলেন। যখনই স্যার চলে গেল, এই কর্মচারী, তার বেতনভুক্ত কর্মচারী বলে, হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দিই। হে কইতেছি, আমি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি কি করেন? আপনার বস দেখলাম স্যার কইতে কইতে আপনি জান শেষ। হুজুর আপনি জানেন না, কাটটা সুদখোর। কর্মচারী তোরে ফাঁসাত লাত্তি দিতে চায়, তোর এই টাকার মূল্য কি? তোর এই বিল্ডিং দিয়ে করবি কি ব্যাখ্যা? তোর এই হারাম টাকা দিয়া করবা কি ব্যাখ্যা? তোর কর্মচারী তো তোর 2 পয়সার ইজ্জত দেয় না। এজন্য আল্লাহর নাফরমান পাপী ঘৃণিতই হয়। বন্ধুর কাছেও সে ঘৃণিত, শত্রুর কাছেও সে ঘৃণিত। একসাথে যে 2 ছেলে মনে করেন নেশা করে, গাঁজা খায়, এই 2 জন এক লগে মনে করেন একসাথে খায়, এদের একজনকে আলাদা করে আপনি জিজ্ঞাসা করেন যে তোমার বন্ধু সে কেমন, সে কি বলবে? জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি বলবে, তো ও বলবে নেশা করবে। যদি বলেন কিরে দোস্ত তোমরা দুজন একসাথে নেশা করো, তুমি কেমনে তার বিরুদ্ধে কও, তখন সে কি বলবে? আরে ভাই নেশা করে তো আমি আরে তারে কি বলতাম, তারে আমি আব্দুল কাদের জিলানী নি কইতাম। এই জন্য অসতের কাছেও অসৎ, চরিত্রহীন আরেকটা চরিত্রহীনের কাছেও চরিত্রহীন। তাইলে ভালো মানুষের কাছে তো তুমি মন্দই, মন্দ লোকের কাছেও তুমি মন্দ। এটা বুঝা উচিত। মানে লানতই তার জন্য উপযুক্ত, অভিশাপই তার জন্য উপযুক্ত। এই জন্য সবাইকে বলি, আমিও আপনিও, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, এটা আমাদের জিন্দেগির মূল কাজ। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমরা মুসলমান, আমাদের বর্তমান সময়টা আমরা খুব বেশি খামখেয়ালি করতেছি। আমাদের প্রজন্ম 12, 14, 16, 18, 20 বছরের ছেলেপেলেরা আমাদের হাত থেকে ছুটে গেছে। আমরা যেন তাদের বাঁধন তাদের হাতে দিয়ে দিছি। বাবা মা সবাই আলাদা হয়ে গেছে, যেন রাতে হয়তো একসাথে ঘুমায় এক ঘরে, খানার টাইমে হয়তো মাঝে মধ্যে একত্র হয়, অথবা ছেলের টাইমে খায়, বাবার টাইমে খাইয়া চলে যায়। আপন ঘরে মুসলমান 12, 14, 16, 18 বছর বয়স মাত্র, বাবা মা জীবিত, এক ঘরে ঘুমায়, বাপও মুসলমান, কিন্তু 16 বছরের ছেলেটা খোদার 1 বছর। আমি প্রত্যেক দিন আমার এই চিৎকার করি রে ভাই, 365 দিনে খোদার একটা বছরে আপন ছেলে আপন মেয়ে এক ঘরে ঘুমায়, কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমন? তার বাপ কোথায়, তার মা কোথায়? আহারে, তার জন্য কি কেউ কাঁদবে না? কি হবে ওর জাহান্নাম, কি হবে ওর কবরের আযাব, ও কিভাবে সইবে জাহান্নামের আযাব? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা আমার জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে আছে, নবীর সাহাবী হযরত সালমান ফারসি, নবীজির বিখ্যাত সাহাবী, নবীজির কলিজার টুকরা ছিল হযরত সালমান। নবীজি এত ভালোবাসতেন এই সালমানকে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষ ছিলেন না, পারস্যের, আজকের যে ইরান তার পার্শ্ববর্তী, ওইখান থেকে উনি হিজরত করে করে মদিনায় আসছিলেন নবীজির আগেই।
তো নবীজির আসার পরে উনি কালেমা পড়ছেন। তো সাহাবারা তো দুই রকম ছিল, কিছু ছিল মদিনার আনসার, আর কেউ ছিল মক্কা থেকে যারা আসছে মুহাজির। তো ওনারা মাঝে মধ্যে একদিন বিতর্ক করতেছিল যে সালমান আমাদের কাদের। তো মদিনার যারা আনসার তারা বলতেছে সালমান আমাদের আনসার, কারণ সালমান আগের থেকেই মদিনায় ছিল। আর মক্কার সাহাবীরা বলতেছে যে সালমান যদিও মক্কার থেকে হিজরত করে নাই, কিন্তু পারস্য থেকে হইলেও তো হিজরত তো করছে, সে মুহাজির। হ্যাঁ, আমগো দলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসা শুনছেন সাহাবীরা বিতর্ক করতেছে সালমান কার। আমরা হাদিসে পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালমানু মিন্না আহলাল বাইত, সালমান আমার, সালমান আমার পরিবারের, সালমান তোমাদের কারণ আমার। এমন প্রিয় সাহাবী সালমান, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দেখেন ভাই, আপনি মোবাইলটা থুইয়া বসেন, আর নয়তো বাইরে গিয়ে ছবি উঠান ভাই। অটো, সিএনজি গাড়ি ঘোড়া আছে, ওগুলো উঠান ভাই। কমপক্ষে 40টা অটো উঠাইয়া মোবাইলে ছাড়েন। আমি ছেড়ে দিতে রাজি। বাপ, আমার একটা অভ্যাস হলো, আমি নতুন পুরান বুঝি না। মানে আমি কোনো জায়গায় নতুন আসছি না পুরাতন আসছি এগুলো আমি বুঝি টুঝি। আমি জনপ্রিয়তাও কিছু বুঝি না। আমি কোনো ভোটার প্রার্থী না, কাজে আমার কোনো মার্কা নাই। আমি অনেক মানুষের সমর্থন দিয়ে করব, আর নতুন পুরাতন কোনো হিসাব না। একবার আসছি তো একবারই, আল্লাহর জন্যই আসছি। আর আমরা মুসলমান, আমরা সবাই আপন, আমরা পরিচিত, আমরা একই দলভুক্ত, একই দেহের আলাদা আলাদা অংশ। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছিলাম সালমান ফারসি, উনি যখন এই আয়াত নাজিল হইছে, এই যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ যত ফেলবে আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে। খোদার কসম, হযরত সালমান ফারসি তাফসীরে লিখছে, এই আয়াত শুনবার পর একটানা 3 দিন 3 রাত শুধু অঝরে কানছে আর কানছে, কানছে আর কানছে, কানছে আর কানছে। আর একটা কথাই বলছে, আয় মাওলা, আমি সালমান যদি জাহান্নামের লাকড়ি হই কি হবে আমার, কি হবে আমার, কি হবে? এই কথাটাই শুধু। 3 দিন পরে নবী তাকে বলছে, সালমান, আমি মুহাম্মদ আরবি সাক্ষ্য দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কাইদো না সালমান। দোস্ত, জাহান্নামের আগুন আমরা ভাবতেও পারি নাই এখনো। এটা কি ভয়ানক, এটা কি ভয়ানক। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। সেকেন্ড শরীরের চামড়াগুলো জ্বলসে যাবে, আবার তৈরি হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলে জাহান্নামের আগুনের সাগর, পানি যেরকম ঢেউ খেলে, আগুন এভাবে ঢেউ খেলবে। আর এই আগুনের ঢেউয়ে জাহান্নামী যখন জাহান্নামের পারে আসতে চাইবে, ফেরেশতা তখন পুনরায় আবার লাথি দিয়া তার আগের জায়গায় পাঠায়। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা নারুল্লাহিল মুখাদা। আল্লাহ বলছে, আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায় দিলাম। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, জাহান্নামের আগুনের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডেই তোমার শুধু শরীর পুড়বে না, বরং কলজা সুদ্ধা একসাথে পুড়ে ভুনা হয়ে যাবে। এই পৃথিবীতে আগুন লাগলে বাপ, যদি এদিকে আগুন লাগে চেষ্টা করলে বাকি অংশ বাঁচানো যায়, কিন্তু জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডেই কলিজা সহ ভিতরে জ্বালায়।
এজন্য কিশোর নওজোয়ান, তুমি খামখেয়ালি করো, তুমি খামখেয়ালি, তুমি আল্লাহর বাঁধন থেকে ছুটতে পারবে না। তুমি মনে করো না এই যৌবন শেষ, তুমি মনে করো না এই হায়াত শেষ, তুমি মনে করো না বাবা কিছু বলে না দেখা আল্লাহ বলবে না, তুমি ভেবো না এই সমাজের কেউ তোমারে ফিরায় নাই দেখা আল্লাহ তোমারে ছেড়ে দিবে। না আব্বা, এমনটা না। আল্লাহ বলছেন আমি ছাড়বো না, আমি ছাড়বো, আমি আমার জাররা জাররা বিন্দু বিন্দু পরিমাণ আমি প্রত্যেকটা নিয়ামতের আমি যা দিয়েছি তার হিসাব নেই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, একটা একটা নিয়ামতের আমি হিসাব নেই। হাদিসের মধ্যে আছে, তাফসীরে আছে, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে এই আয়াতের তাফসীরে আছে হযরত ওমর, আবু বকর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা বা 3টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন। আল্লাহর নবী বলছেন ওমর, আল্লাহর কসম হাসরের দিন এই 2টা খেজুর আর 1 ঢোক পানির হিসাবও তোমাকে দিতে হবে। ওমর বলছি ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের অভুক্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, মাত্র একটু পানি পান করলাম, এর হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম এই নিয়ামতের হিসাব দিতে। তাইলে তুমি বলো বাপ, মাথা ব্যথা ছিল কতদিন, সুস্থ ছিল কতদিন, পেটে ব্যথা ছিল কতদিন, পেট ভালো ছিল কতদিন। প্রত্যেকেই আমরা ভেবে দেখি জীবনে হাসছেন কতবার, কাঁদছেন কতবার। তাহলে সুখেই তো ছিলেন বেশি, আরামেই তো ছিলেন বেশি, হাসি আর আনন্দেই তো ছিলেন বেশি, আমিও আপনিও। তা আল্লাহর নাফরমানি কেন করলাম? একটা মুসলমান কিভাবে সম্ভব 1 বছর নামাজ পড়বে না, কোনদিন ফজরের নামাজ? আমি তো বলছি 1 বছর, 2, 4, 5 বছর হতো, সে জানেও না ফজরের নামাজ কি জিনিস। অথচ কসম খোদার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে আসে না, নবীজি বলছে সে মুনাফিক, 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 মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশা এবং ফজরের নামাজে আসে না মুনাফিক। কে আসে না? এজন্য ফজরের নামাজকে মুমিনের নামাজ বলে। তাফসীরে আছে সালাতুল মুমিন, মুমিনের নামাজ। বাবা পড়ে যাবে, পড়ে যাবে বাবা। মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। অর্থাৎ কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, খোদার কসম এটা পার্থক্য করার প্রমাণ চিহ্ন ফজরের নামাজ, জুমার নামাজ না। সব আলেম এখানে আছে, আপনি জিগা কোথাও এই কথা না। জুমার নামাজের ফজিলত অনেক, অনেক ফজিলত। জুমার নামাজের অনেক ফজিলত আছে, নেকি অনেক আছে, কিন্তু আপনি আমি মুমিন না মুনাফিক এটা পার্থক্য করার চিহ্ন ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের ফজরের কোন নামাজ? ফজর, ফজর, ফজর। যেন বলো দোস্ত, কেন ফজরের নামাজ পড়ো? কেন ফজরের নামাজ? কোরআনুল কারীমের মধ্যে আছে 3টি জাতি। হযরত হুদ আলাইহিস সালামের জাতি না, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। এই 3টি জাতিকে আল্লাহ অবাধ্যতা নাফরমানির কারণে আযাব দিয়ে চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। এই 3 জাতিকেই আল্লাহ যে ধ্বংস করে দিয়েছে চূড়ান্ত, কোরআন শরীফে 3 জাতির কথাই আছে, তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত ফাসবাহু ফি দারিহিম জাসিমিন ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। লূত আলাইহিস সালামের কওমকে যখন উল্টাবে, ফেরেশতা জিজ্ঞেস করছে আল্লাহ কোন সময় উল্টাইতাম?
টাইমটা কখন? আল্লাহ বলছে ইন্না মাওইদাহুম আস-সুবহ। সুবহ, এই সুবহে সাদিক, ফজরের ওয়াক্ত। সুবহে সাদিক ফজরের ওয়াক্ত না? ফজরের ওয়াক্তে আল্লাহ বলছে উল্টায় দিস। কওমে সমুদ উল্টায় দিস, কওমে শুআইব উল্টায় দিস, ধ্বংস করে দিস। ফেরেশতার বিকট চিৎকার শেষ করে দিস। ফজরের ওয়াক্ত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের ওয়াক্তে সারা রাত আল্লাহর জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে তারা ফজরের নামাজ পড়ে আসমানে ফিরে যায়। আর সারা দিন যারা ডিউটি করবে তারাও আসমান থেকে আইসা ফজরের ওয়াক্তে জামাতে শামিল হয়। এজন্য নবীজি বলছে তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। ফজরের ওয়াক্তে সারা রাত্রের ফেরেশতা, সারা দিনের ফেরেশতা এবং মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা একসাথ হয়। এজন্য যারা ফজরের নামাজ পড়ে না তো রাত্রের ফেরেশতারা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহর লানত, তোরে সারা রাত পাহারা দিলাম বেঈমান, তুই আমার মালিকের ফজরের সেজদা দিলি না। আর সারা দিন যারা ফেরেশতা পাহারাদারি করবে তারাও আয়েশা বলে তোর উপরে আল্লাহর লানত, তোরে কি পাহারাদারি করমু, তুই বেঈমান তো এখনো ফজরের জন্যই উঠলি না। এজন্য যুবক মনে রেখো, ফজরের নামাজ যে পড়ে না তোর উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত। এজন্য সুখ মিলবে না, ভাত তরকারি খাইতে পারবা, বেডি খাইতে পারবা, লজ্জাস্থানের চাহিদা পূরণ হবে, পেশাব পায়খানা করতে পারবা, ঘুম যাইতে পারবা। এগুলো এই চারটা জিনিস, খানা, ঘুম, পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা, এই চার জিনিস কুত্তারও পূরণ। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? কথা বলে না, কুকুরের বাচ্চা হয় কেমন? এই জন্য সোজা কথা, এই চার জিনিস পাইছি আমি ভাত খাই, মাছ খাই, ঘুম যাই, পেশাব করি, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেছে, আমার মন চাই যখন যা তাই করতে পারে না। রে বাবা, এ তো জানোয়ারের আখলাক, এটা তো ইনসান বলে না। ইনসান তো বলে যে গোলামি করে, যে তার মালিককে চেনে তাকে ইনসান, যে তার সৃষ্টিকর্তাকে চেনে তাকে মানুষ বলে। আর নয়তো তো উলাইকা কাল আনআম। আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলেছে যার দিল আছে কিন্তু আল্লাহকে বুঝে না, যার কান আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, যার চোখ আছে কিন্তু আল্লাহর কুদরত দেখে না, আল্লাহ তো বলছে উলাইকা কাল আনআম, ও তো চতুষ্পদ জন্তু ও জানোয়ার, ও তো জানোয়ার। আল্লাহ বলে যদি বলে রাগ করে, জানোয়ার কইলে যদি রাগ করে আরো নামায় দিও, বালহুম আবাল, উপরে উঠেবার সিস্টেম নাই, এজন্য আরো নামায় দিও তারে, বলবা তুই কুত্তার চাইতো খারাপ, জানোয়ারের চাইতো খারাপ, এর উপরে কোনো পদ নাই। জানোয়ার বললে যদি মাইন্ড করে কেউ তো আরো নামায় দিও, নিচের দিকে দিও, উর্ফে নাই, পদ নাই।